আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে আমার কথা বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। হুয়া মাফি মালুম আনা কালাম, সে আমার কথা বুঝে না। কত বছর তুমি এখানে আছো? এর আরবি বাক্যটি হবে ইনতা কাম সানা মজুদ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছো, হেনা অর্থ এখানে। ইনতা কাম সানা মজুদ হেনা, কত বছর তুমি এখানে আছো? আমি কি বলি আর তুমি কি বুঝো? এর আরবি বাক্যটি হবে আনা ইশ কালাম ইনতা ইশ মালুম। এখানে আনা অর্থ আমি, ইশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ বোঝা। আনা ইশ কালাম ইনতা ইশ মালুম, আমি কি বলি আর তুমি কি বুঝো? আমি এই কথা বলিনি। এর আরবি বাক্যটি হবে আনা মাফি হাদা কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, হাদা অর্থ এই, কালাম অর্থ কথা বলা। আনা মাফি হাদা কালাম, আমি এই কথা বলিনি। আমি নাস্তা করব। এর আরবি বাক্যটি হবে আনাস্তাবি ফুতুর। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা। আনাস্তাবি ফুতুর, আমি নাস্তা করব। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদান ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদান অর্থ পর, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা রুহ বাদান ইনতা নুম, আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। তোমার বুদ্ধি নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, মুখ মাফি অর্থ বুদ্ধি নাই বা বিবেকহীন। ইনতা মুখ মাফি, তোমার বুদ্ধি নাই। তুমি কি আমার কথা বুঝছো? এর আরবি বাক্যটি হবে ইনতা আনা কালাম মালুম। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা আনা কালাম মালুম, তুমি কি আমার কথা বুঝো? তুমি আমার সাথে কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা সুগল সাওয়া সাওয়া আনা, তুমি আমার সাথে কাজ করো। বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায়। এর আরবি বাক্যটি হবে জিয়াদা গিরগির রাস খারবান। এখানে জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা, রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ বা নষ্ট। জিয়াদা গিরগির রাস খারবান, বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায়। তুমি তাড়াতাড়ি খাবার দাও। এর আরবি বাক্যটি হবে ইনতা জিব সুরা সুরা আক্কেল। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, আক্কেল অর্থ খাবার। ইনতা জিব সুরা সুরা আক্কেল, তুমি তাড়াতাড়ি খাবার দাও। আমি কি বলি সে বোঝে না। এর আরবি বাক্যটি হবে আনা ইশ কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, ইশ কালাম অর্থ কি বলি, হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না। আনা ইশ কালাম হুয়া মাফি মালুম, আমি কি বলি সে বোঝে না। আমি আরবি বুঝি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা। আনা মালুম আরবি, আমি আরবি বুঝি। সেখানে পাকিস্তানি দোকান আছে। এর আরবি বাক্যটি হবে হেনাফি পাকিস্তানি মাহাল। এখানে হেনা অর্থ এখানে বা সেখানে, ফি অর্থ আছে, পাকিস্তানি মাহাল অর্থ পাকিস্তানি দোকান। হেনাফি পাকিস্তানি মাহাল, সেখানে পাকিস্তানি দোকান আছে।
নতুন কর্মচারী অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে জেদিদ আমেল জিয়াদা মুশকিলা। এখানে জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী, জিয়াদা অর্থ অনেক বা বেশি, মুশকিলা অর্থ সমস্যা। জেদিদ আমেল জিয়াদা মুশকিলা, নতুন কর্মচারী অনেক সমস্যা। সে বাংলা বোঝে। এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম বাংলা। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা। হুয়া মালুম বাংলা, সে বাংলা বোঝে। সে আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না। আগামীকাল টাকা দিব। এর আরবি বাক্যটি হবে বোখরা আতি ফুলুস। এখানে বোখরা অর্থ আগামীকাল, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। বোখরা আতি ফুলুস, আগামীকাল টাকা দিব। আমি গরিব লোক। এর আরবি বাক্যটি হবে আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা মিসকিন নফর, আমি গরিব লোক। সে আমার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা আমেল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। হুয়া আনা আমেল, সে আমার কর্মচারী। আমি বাংলা বুঝি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম বাংলা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না। আনা মাফি মালুম বাংলা, আমি বাংলা বুঝি না। এটা অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে হাদা জিয়াদা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। হাদা জিয়াদা মুশকিলা, এটা অনেক সমস্যা। তুমি তো কিছুই বুঝো না। এর আরবি বাক্যটি হবে ইনতা কুল্লু মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু অর্থ সব, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। ইনতা কুল্লু মাফি মালুম, তুমি তো কিছুই বুঝো না। এটা বাংলাদেশি কর্মচারী। এর আরবি বাক্যটি হবে হাদা আমেল বাঙালি। এখানে হাদা অর্থ এটা, বাঙালি অর্থ বাংলাদেশি, আমেল অর্থ কর্মচারী। হাদা আমেল বাঙালি, এটা বাংলাদেশি কর্মচারী। তুমি যাওয়ার পর সে এসেছে। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ বাদেন হুয়া ইজি। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পর, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। ইনতা রুহ বাদেন হুয়া ইজি, তুমি যাওয়ার পর সে এসেছে। তুমি তো আরবি জানো। আর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। ইনতা মালুম আরবি, তুমি তো আরবি জানো। সে একদমই জানে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাররা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মাররা অর্থ একদম, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাররা মাফি মালুম, সে একদমই জানে না। আমরা তিনজন একসাথে খাবো। এর আরবি বাক্যটি হবে তালাতা নফর সাওয়া সাওয়া আক্কেল। এখানে তালাতা নফর অর্থ তিনজন, সাওয়া সাওয়া আক্কেল অর্থ একসাথে খাবো। তালাতা নফর সাওয়া সাওয়া আক্কেল, আমরা তিনজন একসাথে খাবো। তুমি তার সাথে কথা বলবে। এর আরবি বাক্যটি হবে হুয়া সাওয়া সাওয়া কালাম ইনতা। এখানে হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। হুয়া সাওয়া সাওয়া কালাম ইনতা, তুমি তার সাথে কথা বলবে। আমার কর্মচারী আসলে। এর আরবি বাক্যটি হবে আনা আমেল ইজি। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, ইজি অর্থ আসা। আনা আমেল ইজি, আমার কর্মচারী আসলে। সে একটু একটু বুঝে। এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম শুয়াই শুয়াই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, শুয়াই শুয়াই অর্থ একটু একটু। হুয়া মালুম শুয়াই শুয়াই, সে একটু একটু বোঝে। আমার কর্মচারী ভালো। এর আরবি বাক্যটি হবে আনা আমেল কয়েস। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী,
কয়েস অর্থ ভালো। আনা আমেল কয়েস, আমার কর্মচারী ভালো।